আমি আপনার সিভিটা দেখলাম, আপনার অনেক দিনের চাকরির অভিজ্ঞতা আছে। তা আপনি আগের চাকরিটা ছাড়লেন কেন? আসলে স্যার দেশের যে পরিস্থিতি তার কারণে ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, আপনার সম্পর্কে কিছু বলেন তো দেখি। আপনি আমার সিভি দেখে সবকিছু জানতে পারছেন, তারপর আপনি যেগুলো জানেন না সেগুলো আমি বলি। আমি আর্ট করতে এবং ডিজাইন করতে খুব ভালোবাসি। এই বছর বিভাগীয় কম্পিটিশনে আমি কিন্তু ফার্স্ট হয়েছি। ভেরি গুড, অত্যন্ত চমৎকার। আচ্ছা, ফ্যাশন ডিজাইন সম্পর্কে কি আপনার কোনো অভিজ্ঞতা আছে? জি, আমি আর্ট এবং ডিজাইনের উপরে ডিপ্লোমা করছি। এটার উপরে আমার অনেক অভিজ্ঞতা আছে। এবার আপনি আপনার উইকনেস সম্পর্কে কিছু বলেন। স্যার, আমি দায়িত্ব নিতে খুব ভালোবাসি। এজন্য কেউ যদি আমাকে কোনো দায়িত্ব দেয় তাহলে আমি তার মুখে মুখে না করতে পারি না। তার জন্য পরবর্তীতে আমার অনেক পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। আচ্ছা, এই চাকরির জন্য আপনার নিজেকে কেন যোগ্য মনে করতেছেন? আমার অভিজ্ঞতা এবং আগ্রহ দুটাই আছে, আর আমি আমার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করি। আচ্ছা, আগামী 5 বছর পরে আপনার নিজেকে কোথায় দেখতেছেন? আমি আমার যোগ্যতায় প্রমাণ করতে চাই, আর আমি আশা করি আমার যোগ্যতায় আমার যোগ্য স্থানে নিয়ে যাবে। আমি চাই আমার উপর সবসময় বড় বড় দায়িত্ব আসুক, আর আমি যে অফিসে কাজ করবো সেই অফিসের দায়িত্বগুলো পালন করে ওই অফিসকে আরো বড় স্থানে নিয়ে যেতে চাই। ভেরি ভেরি ইন্টারেস্টিং। অন্য অন্য সবার চাইতে আপনার কোয়ালিফিকেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনার কথাবার্তা সবকিছু ভালোই ছিল। আচ্ছা, আপনার চাকরিটা যদি আমরা ফাইনাল করি তাহলে আপনার ডিমান্ড কত হতে পারে? সার্কুলারের মাধ্যমে তো সেটা নির্ধারিত দেওয়াই আছে। না, আমরা চাচ্ছি আপনাকে আর একটু বেশি দিতে। স্যার, আপনি মনে হয় আমার সাথে মজা করতেছেন। আমি আসলে মজা করতেছি না, সিরিয়াসলি বলতেছি। আপনার যোগ্যতা এবং কথাবার্তা দেখে আপনার চাকরিটা আমি ফাইনাল করতেছি, কিন্তু আমরা একটা ক্লিন লুক চাচ্ছি। সরি স্যার, আপনার কথা ঠিক বুঝলাম না। দেখুন, আমাদের কোম্পানির একটা নিয়ম কারণ আছে, তার জন্য আপনাকে ফর্মাল ড্রেস পরে আসতে হবে। এরকম জিএমবি তালেবানের মতন পাঞ্জাবি পরে আসলে হবে না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, ফর্মাল ড্রেস পরে আসবো। আপনার ফেসটাও কিন্তু ক্লিন করে আসতে হবে একবারে। মানে ঠিক বুঝলাম না আবার কথাটা। মানে হচ্ছে আপনার দাড়ি ফালাইতে হবে এবং ক্লিন শেভ করতে হবে। স্যার, আপনি এটা কি বলতেছেন? আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম এবং এটা মুসলিম কান্ট্রি, এবং আপনিও একজন মুসলমান, আর দাড়ি রাখা তো সুন্নত, এটা নবীর নির্দেশ। সরি স্যার, আমি দাড়ি কাটতে পারবো না। আপনি এই কথাটার সাথে আমি কম্প্রোমাইজ করতে পারতেছি না বা একমত হইতে পারতেছি না। এই পোস্টের জন্য আমাদের কোম্পানির এটাই রুলস। তাহলে মনে হয় স্যার আপনার কোম্পানিতে আমার আর চাকরি করা হবে না। এত সুন্দর ভালো একটা জব আপনি ডিনাই করলেন। স্যার, চাকরিটা আমার খুবই দরকার। দেখেন তো আপনি অন্য কোনো ওয়েতে আমার নিতে পারেন কিনা। আপনার অভিজ্ঞতার কারণে আপনাকে আমি চাকরিটা দিতে চাচ্ছি এবং নির্ধারিত বেতনের চাইতে আপনার বেশি দিতে চাচ্ছি, কিন্তু আপনাকে ক্লিন শেভ করতে হবে। এইটুকু কম্প্রোমাইজ করতে পারবেন না? কিছু মনে করবেন না স্যার, এটারে আপনার সামান্য কম্প্রোমাইজ মনে করছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। 60,000 টাকা বেতনের চাকরির চাইতেও আমার রাসূলের সুন্নত আমার কাছে অনেক দামি। আর যেখানে আমার রাসূলের সুন্নতকে অবমাননা করা হয়, ইসলামকে অবমাননা করা হয়, প্রয়োজনে আমি রিক্সা চালাবো, দিনমজুরের কাজ করব, তারপর ওইখানে চাকরি করব না। তবে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে। প্রত্যেক কোম্পানি বলে সৎ এবং অভিজ্ঞ একজন ব্যক্তির খুব প্রয়োজন, তাহলে কেন শুধুমাত্র আমার দাড়ি টুপির কারণে আমার যোগ্যতার মূল্যায়ন করা হলো না? তাহলে কেন শুধু দাড়ি টুপির কারণে আমার যোগ্যতার মূল্যায়ন করা হলো না?